হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 4 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মেজরে হিস্ট্রি রেখেছো। তোমরা জানো যে তোমাদের 3টে পার্ট আছে, অর্থাৎ মেজর 1, মেজর 2 এবং মেজর 3। এই 3টে পার্ট থেকেই আমি তোমাদের সিলেবাস, সাজেশান সমস্তটাই দিয়ে রেখেছি। এগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো আজকে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে মেজর 3-র যে আধুনিক পশ্চিমের উত্থান, অর্থাৎ যার কোড নাম্বার হচ্ছে HIS 4013। এখান থেকে আমি তোমাদের কিছু এসএকিউ প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে যাতে আমি এখান থেকে কিছু এসএকিউ দিয়ে দিই, তো উত্তর সহ সেগুলো দিয়ে দিচ্ছি। তোমরা ভালো করে দেখে নাও। আর এর পরবর্তীতে আমি তোমাদের কিছু বড় কোয়েশ্চেনের উত্তরও দিয়ে দেবো, তোমরা চ্যানেল ফলো করো। চলো দেখে নাও, সামন্ততন্ত্র কাকে বলে। যেগুলো আমি লাল কালিতে গোল করে দাগ দিয়েছি সেগুলোই শুধুমাত্র করবে। এটা একটা 5th সেমিস্টারের বই। তোমরা জানো যে আগের সিলেবাসের সাথে এখনকার সিলেবাস একটু এদিক ওদিক হয়েছে। তো 5th সেমিস্টারের এই বইতে আমি খুব ভালোভাবে পেলাম প্রশ্নের উত্তরগুলো, তাই এখান থেকেই তোমাদের দিয়ে দিচ্ছি। চলো দেখে নাও, সামন্ততন্ত্র কাকে বলে এটা করবে। আমি অ্যান্সারটা আর বলছি না, শুধুমাত্র প্রশ্নগুলো বলে দিচ্ছি। 2 নম্বর দেখো, সামন্ততন্ত্রের যে কোনো দুটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণ সংক্রান্ত বিতর্কগুলি কী ছিল। আমি এই একটা ভিডিওর মাধ্যমেই তোমাদের সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি। তোমরা একটা ভিডিওর মাধ্যমেই সমস্তটা পেয়ে যাবে, ভালো করে দেখে নাও, তাহলেই হবে। এরপরে আসছি, দেখো সামন্ত যুগের শেষে বা পুঁজিতন্ত্রের উন্মেষের যুগে গিল্ডের অবস্থা কেমন ছিল। গিল্ডের পরবর্তী পর্যায়ে কী ছিল, এগুলোও করে নিতে পারো, কিন্তু যেগুলো লাল কালিতে দাগ দিয়েছি সেগুলোই শুধুমাত্র ইম্পর্টেন্ট হিসাবে আমি রেখেছি। পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণ কী ছিল, তাও আমি সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখো, এখানে চলে আসবে ফিউড বা ফিউডাল কাকে বলা হয়। কমিটেটাস প্রথা কি, অ্যালড কি, ভ্যাসাল কারা ছিলেন। বুলিয়ান তত্ত্ব কি, মূল্য বিপ্লব বা প্রাইস রেভলিউশন কাকে বলা হয়। ওয়েবার তত্ত্ব কি, কনভার্টিবল হ্যাজব্যান্ডি বলতে কি বোঝো। ইয়োমেন কারা, ভলবয়ার কাদের বলা হতো। জনসংখ্যাগত সংকট কি, ভৌগোলিক আবিষ্কারের ফলে বাণিজ্য পথের ক্ষেত্রে কি পরিবর্তন ঘটে। এনক্লোজার কি, এনক্লোজার ব্যবস্থার ফল কি হয়েছিল। বাণিজ্যিক পুঁজির যুগ কাকে বলে এবং কেন। আদি শিল্পায়নের ফল কি হয়েছিল, আদি শিল্পায়ন কি। ষোড়শ শতাব্দীতে শিল্পোৎপাদনের কি কি পরিবর্তন দেখা দেয়। কোপার্নিকাস কি আবিষ্কার করেছিলেন। ঝড়ের অন্তরীপ কে আবিষ্কার করেন, এই অন্তরীপের নাম উত্তম আশা অন্তরীপ কে রেখেছিলেন। গ্রেট সাউথ সি কি, অ্যান্টওয়ার্প কি। কারা কবে ইটালিক হরপ আবিষ্কার করেন। ইনকুনাবুলা কি, কে কবে ইংল্যান্ডে ছাপাখানার কাজ শুরু করেন। কুশাডো কি, কনকুইস্টাডের কারা। ট্রেস ইতালিয়ান কি, নাসাউয়ের মরিস কে। কাসা দ্য কন্ট্রাকটেশন কি, অ্যাসিয়েন্টো কি। টি মানচিত্র বলতে কি বোঝায়। অ্যারিস্টার্কাস কে ছিলেন।
বৈজ্ঞানিক বিপ্লবের যুগ কাকে বলে? রেনেসাঁস যুগে ক রকমের চিকিৎসক ছিল? কি কি? রেনেসাঁস কি? কোন শব্দ থেকে রেনেসাঁস শব্দটি উদ্ভব হয়েছিল? রেনেসাঁস কথার অর্থ কি? রেনেসাঁস শব্দটি কে প্রথম ব্যবহার করেন? রেনেসাঁসের প্রথম পূর্ণাঙ্গ ইতিহাস কে লিখেছিলেন? উত্তরের রেনেসাঁস কাকে বলে? রেনেসাঁস মানব বলতে কি বোঝো? রেনেসাঁসের সঙ্গে মানবতাবাদের সম্পর্ক কি? খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলো, অবশ্যই করে নেবে। রেনেসাঁসের যুগের দুজন জনপ্রিয় সঙ্গীতজ্ঞের নাম লেখো। ইরাসমাস কে ছিলেন? লিওনার্দো দা ভিঞ্চি কে ছিলেন? রাফায়েল কে ছিলেন? ফ্লেমিশ চিত্রকলার উদ্ভব কখন হয়েছিল এবং এর বৈশিষ্ট্য কী ছিল? এই ধারার দুজন শিল্পীর নাম কি? মাইকেল অ্যাঞ্জেলোর ভাস্কর্য শিল্পের পরিচয় দাও। রেনেসাঁসের সময়কালের কয়েকজন চিকিৎসাবিদের নাম লেখো। কেপলার তত্ত্ব কি? রেনেসাঁসের সময়কালে ইংল্যান্ডের একজন মানবতাবাদী পণ্ডিতের নাম লেখো, তার দুইজন শিষ্যের পরিচয় দাও। রেনেসাঁস যুগের কয়েকজন ব্যাকরণবিদের নাম লেখো। ধর্মসংস্কার আন্দোলন কি? লুথারের বিশ্বাসে মুক্তিতত্ত্ব কি? মার্টিন লুথারের প্রথম প্রচারপত্র কি? এই প্রচারপত্রে কি বলা হয়েছিল? মার্টিন লুথারের দ্বিতীয় প্রচারপত্র কি? এই প্রচারপত্রে কাকে আক্রমণ করা হয়েছিল? মার্টিন লুথারের তৃতীয় প্রচারপত্র কি? এই প্রচারপত্রে নতুন ধর্মের সার কথা কি ছিল? এটাও করে নেবে। প্রোটেস্ট্যান্ট নামের উদ্ভব কিভাবে হয়েছিল? লুথারবাদের মূল নীতি কি ছিল? ধর্মসংস্কার আন্দোলনের দুটি ফলাফল আলোচনা করো। কাকে কেন ধর্মসংস্কার আন্দোলনের শুকতারা বলা হয়? এইটা অবশ্যই করবে। 95 থিসিস কি? এটা আমি বড় কোশ্চেনে রেখেছিলাম টিকার আকারে। ইংল্যান্ডের ধর্মসংস্কার আন্দোলনের প্রত্যক্ষ কারণ কি ছিল? অ্যানাব্যাপটিস্ট কারা? ব্যাস এই কটাই। যেগুলো আমি লাল কালিতে দাগ দিয়েছি সেগুলোই শুধুমাত্র করবে। এগুলোই তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, আর আশা করছি এগুলো করলেই তোমরা কমন পেয়ে যাবে। এবং পরবর্তীতে আমি যে সাজেশন দিয়েছি তার থেকে কিছু কিছু বড় প্রশ্নের উত্তরও আমি দিয়ে দেবো। তোমরা চ্যানেল ফলো করো। তাই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।